আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম রা, এগুলি হচ্ছে বিচ্ছিন্ন হরফ, যেগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সূরার শুরুতে নিয়ে এসেছেন। আল্লাহ পাক বলেছেন তিলকা আয়াতুল কিতাব, এগুলি হচ্ছে কোরআনে কারীমের আয়াতসমূহ। ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, আর যা কিছু হে নবী তোমার প্রতি নাজিল করা হয়েছে সেগুলি তোমার রবের পক্ষ থেকে চিরসত্য। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, তবে অধিকাংশ লোক বিশ্বাস করে না। তাতে যেসব ঘটনাবলী রয়েছে সেগুলি চিরসত্য, তাতে যেসব আহকাম বিধিবিধান রয়েছে সেগুলি চিরসত্য, তাতে যেসব আকীদা বিশ্বাসের বিষয় রয়েছে, মৌলিক বিষয়গুলি রয়েছে, ঈমানের বিষয় রয়েছে, সেগুলি চিরসত্য। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ সেই সত্তা যিনি আসমান সমূহকে উঠিয়ে রেখেছেন ঊর্ধ্বে, বেগাইর আমাদিন, বিনা কোনো স্তম্ভে, তারাউনাহা, যা তোমরা দেখতে পাচ্ছ। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশের উপর সমুন্নত হয়েছেন। ওয়াসাখখারা শামসা ওয়াল কামার, সূর্য এবং চন্দ্রকে নিয়মের বন্ধনে বশীভূত করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য চন্দ্রের জন্য যে নিয়ম নীতিমালা নির্ধারিত করেছেন তাতেই আল্লাহ পাক সেসবকে বশীভূত করে দিয়েছেন। কুল্লু ইয়াজরি লি আজালি মুসাম্মা, এর প্রত্যেকটি গতিশীল হয়ে রয়েছে নির্দিষ্ট সময়ের জন্য। আল্লাহ পাক যতদিন পর্যন্ত এসবকে রেখেছেন দুনিয়াতে, আর যখন আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে ধ্বংসের, কিয়ামত হয়ে যাবে, তখন এসবগুলি খসে পড়ে যাবে, সবকে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ইউফাসসিলুল আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশদভাবে বর্ণনা করেন আয়াত সমূহকে। লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন, যাতে করে তোমরা তোমাদের প্রতিপালকের সাক্ষাতের প্রতি বিশ্বাস করতে পারো। ওয়াহুয়াল্লাযী মাদ্দাল আরদা ওয়া জাআলা ফীহা রাওয়াসিয়া ওয়া আনহারা ওয়া মিন কুল্লি সামারাত জাআলা ফীহা যাওজাইনি ইসনাইনি ইউগশিল লাইলান নাহার ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ সেই সত্তা যিনি পৃথিবীকে বিছিয়ে দিয়েছেন। মাদ্দা মানে হচ্ছে সম্প্রসারিত করা, তাহলে বোঝা যাচ্ছে যে জমিন কোনো কিছুর সাথে জড়িয়ে ছিল। যেমন কোরআনে কারীমের আরেকটি আয়াতে আল্লাহ পাক বলেছেন যে তারা জানে না আসমান জমিন একে অপরের সাথে জড়িয়েছিল, তাকে পৃথক পৃথক করে দিলাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, আল্লাহ পাক প্রথম জমিনকে সৃষ্টি করেছেন, তারপরে তাকে বিছিয়ে দিয়েছেন, বসবাসযোগ্য করে দিয়েছেন। ওয়া জাআলা ফীহা রাওয়াসিয়া, এবং তার ওপর পর্বতমালাকে আল্লাহ পাক স্থাপিত করেছেন। ওয়া আনহারা, এবং নহর সমূহকে প্রবাহিত করেছেন। অমিন কুল্লি সামারাত, এবং প্রত্যেকটি ফল মূলের গাছকে জাআলা ফীহা যাওজাইনি ইসনাইনি, জোড়া জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন, নর এবং মাদি করেছেন। যেমন বলা হচ্ছে গাছপালা সম্পর্কে ফলের, এই রকমই জাআলা ফীহা যাওজাইনি ইসনাইনি, আল্লাহ পাক জোড়া জোড়া করেছেন, অর্থাৎ দুই রকমের স্বাদ করেছেন, কোনোটা মিষ্টি, কোনোটা টক, কোনোটা সাদা, কোনোটা কালো। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়া জোড়া করেছেন। এর ব্যাখ্যা হইতে পারে ইউগশিল লাইলান নাহারা, এবং রাত দিয়ে আল্লাহ পাক দিনের ওপর আবরণ টেনে দেন, রাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে ঢেকে দেন। ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয় এতে চিন্তাশীল জাতির জন্য বহু নিদর্শন রয়েছে আল্লাহকে চেনার জন্য। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াফিল আরদি কিতাউম মুতাজাওয়িরাত ওয়া জান্নাতুম মিন আনাবিন ওয়া যারউন ওয়া নাখীলুন সিনওয়ানুন ওয়া গায়রু সিনওয়ান ইউসকা বিমাইন ওয়াহিদ ওয়া নুফাদ্দিলু বা'দাহা আলা বা'দিন ফিল উকুল ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। মহান আল্লাহ ইরশাদ করছেন যে এই পৃথিবীতে জমিনে কিতাউম মুতাজাওয়িরাত, বিভিন্ন ভূখণ্ড রয়েছে। কিতাউন, পৃথিবীতে বিভিন্ন ভূখণ্ড রয়েছে। মুতাজাওয়িরাত, যেগুলি পরস্পর সংলগ্ন রয়েছে, এক জমিনের অংশ আরেক জমিনের সাথে মিলে রয়েছে, কিন্তু বিভিন্ন রকমের, কোথাও বেলে মাটি, কোথাও দোআঁশ মাটি, কোথাও এঁটেল মাটি, কোথাও কালো মাটি, কোথাও সাদা মাটি, কোথাও লাল মাটি, কোথাও পাথর মিশ্রিত মাটি। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে সৃষ্টি করেছেন। ওয়া জান্নাতুম মিন আনাব, এবং আঙ্গুরের বাগান রয়েছে। ওয়া যারউন, শস্য ক্ষেত রয়েছে। ওয়া নাখীলুন, খেজুর গাছ রয়েছে। সিনওয়ানুন ওয়া গায়রু সিনওয়ান, শাখা বিশিষ্ট এবং শাখা বিশিষ্ট নয়। কোনো গাছে শাখা রয়েছে বিভিন্ন, আর কোনো গাছে শাখা নেই, শুধু একটি কাণ্ডের উপর দাঁড়িয়ে রয়েছে। ইউসকা বিমাইন ওয়াহিদ, অথচ সমস্ত গাছ পালা একই রকমের পানি থেকে সিক্ত। আল্লাহ পাক বলছেন অনুফাজদিলু বা'দাহা আলা বা'দিন ফিল উকুল, এবং এককে আরেকের ওপর আমি
স্বাদের দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছি, কোনোটাতে বেশি স্বাদ, কোনোটাই কম স্বাদ, কোনোটাই এক রকমের স্বাদ আর একটা আরেক রকমের স্বাদ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটিকে আরেকটির ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন, নিশ্চয় এতে যারা জ্ঞানবান ব্যক্তি তাদের জন্য নিদর্শন রয়েছে। ওয়াইন তাআজাব ফাআজাবুন কাউলুহুম আইযা কুন্না তুরাবান আইন্না লাফি খালকিন জাদীদ উলাইকাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ওয়া উলাইকাল আগলালু ফি আনাকিহিম ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর হে নবী, তুমি যদি আশ্চর্য হও, ফাআজাবুন কাউলুহুম, তাহলে আশ্চর্য হওয়ার বিষয় নয়, বরং তাদের কথা আশ্চর্যজনক যে তারা বলে আইযা কুন্না তুরাবান, যখন আমরা মাটি হয়ে যাব, আইন্না লাফি খালকিন জাদীদ, মরে যখন আমরা মাটিতে মিশে যাব, তারপর আবার নতুন করে আমাদেরকে সৃষ্টি করা হবে। উলাইকাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, এরাই তো তাদের প্রতিপালকের সাথে কুফরি করেছে। ওয়া উলাইকাল আগলালু ফি আনাকিহিম, আর এরাই তো সেই লোকেরা যাদের গলায় লোহার শিকল পরিয়ে দেওয়া হবে। ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এবং এরাই জাহান্নামের অধিবাসী হবে এবং সেখানে চিরকাল থাকবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াস্তাজিলুনাকা বিসসাইয়্যাতি ক্বাবলাল হাসানা ওয়া কাদ খালাত মিন ক্বাবলিহিমিল মাসউলাত, আর তারা হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার সাথে তাড়াহুড়া করে বিসসাইয়্যাতি আযাবের জন্য, ক্বাবলাল হাসানা কল্যাণের পূর্বে। তারা কল্যাণ চায় না, কল্যাণের আগে তারা তাড়াহুড়া করে যে হে মোহাম্মদ, তুমি যে আমাদেরকে ধমক দিচ্ছ আযাবের, যদি আমরা না মানি তাহলে কোথায় তোমার আযাব। ওয়া কাদ খালাত মিন ক্বাবলিহিমুল মাসউলাত, অথচ তাদের পূর্বে এইরকম বহু দৃষ্টান্ত অতীত হয়ে গেছে। আল্লাহ পাক এরকম বহু জাতি তাড়াহুড়া করেছিল, তাদেরকে ধ্বংস করেছেন, আর এসব কথা তারা জানে। ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন লিন-নাসি আলা যুলমিহিম, আর জেনে রাখো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতিপালক মানব জাতির অন্যায়ের উপর, জুলমের উপর তাদের জন্য অতি মার্জনাকারী। ওয়া ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব, এবং তোমার প্রতিপালক অত্যন্ত কঠোর শাস্তিদাতা। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া ইয়াকুলুল্লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি ইন্নামা আনতা মুনজির ওয়া লিকুল্লি কওমিন হাদ। আর কাফেররা বলে থাকে লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার রবের পক্ষ থেকে কোনো বড় ধরনের নিদর্শন, বড় মুজিজা কেন আসে না? সাফা পর্বতকে আমাদের জন্য সোনা বানিয়ে দেবে, অথবা মক্কার পাহাড়গুলিকে সরিয়ে দিয়ে এখানে নহর, নদী, নালা প্রবাহিত করবে, এই ধরনের কিছু দেখাক না কেন? ফেরেশতাকে নামিয়ে দেবে, মৃত ব্যক্তি আমাদের সাথে কথা বলবে, তাহলে তো আমরা বিশ্বাস করব। ইন্নামা আনতা মুনজির, আল্লাহ পাক বলছেন হে নবী, তোমার নিদর্শন নিয়ে আসা, মুজিজা নিয়ে আসা, এটা তোমার আয়ত্তে নয়, কারণ এটা আল্লাহর ইচ্ছা। তোমার তো কাজ হচ্ছে যে তুমি একমাত্র সতর্ককারী, ওয়া লিকুল্লি কওমিন হাদ, আর প্রত্যেক সম্প্রদায়ের জন্য হিদায়াত দানকারী, সঠিক পথ প্রদর্শনকারী আল্লাহ পাক নিযুক্ত করেছেন। আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীদুল আরহাম ওয়া মা তাজদাদ ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন, মা তাহমিলু কুল্লু উনসা, প্রত্যেক নারী তার গর্ভে কি বহন করে আছে বা কি বহন করবে, ছেলে হবে না মেয়ে হবে না উভয় রকমের হবে না হবে না, আল্লাহ ভালো জানেন। ওয়া মা তাগীদুল আরহাম ওয়া মা তাজদাদ, এবং জরায়ুতে কি যা কমছে, অমা তাজদাদ, আর যা বাড়ছে, কম হচ্ছে না বেশি হচ্ছে, ওজন কি হচ্ছে, কি অবস্থায় রয়েছে, কেমন রূপ হচ্ছে, আল্লাহ পাক এ সম্পর্কে সম্যক জ্ঞানী। ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, প্রত্যেক বস্তু তার নিকটে সুপরিমিত রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল কাবীরুল মুতাআল, সে আল্লাহ অদৃশ্যের জ্ঞানী এবং দৃশ্যের জ্ঞানী, আল কবীর আল মুতাআল, এবং যিনি মহান সর্বোচ্চ। মহান আল্লাহ ইরশাদ করেছেন, সাওয়াউম মিনকুম মান আসররাল কওলা ওয়া মান জাহারা বিহি ওয়া মান হুয়া মুস্তাখফিন বিল লাইলি ওয়া সারিউম বিন নাহার। সাওয়াউম মিনকুম, তোমাদের ব্যাপারটি আল্লাহ পাকের সামনে সমান। মান আসররাল কওলা, তোমাদের মধ্যে কেউ আস্তে কথা বলুক, ওয়া মান জাহারা বিহি, আর কেউ প্রকাশ্যে কথা বলুক, ওয়া মান হুয়া মুস্তাখফিন বিল লাইল, আর কেউ রাত্রে লুকিয়ে থাকুক, ওয়া সারিউম বিন নাহার, অথবা দিনে প্রকাশ্যে চলাফেরা করুক। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সব কিছু সমান, তিনি গোপনীয় প্রকাশ্য সমানভাবে জানেন। ওই রকমই যেই ব্যক্তি রাত্রে লুকিয়ে থাকে তাকে ওইভাবে জানেন, যেভাবে দিনে যে চলাফেরা করে প্রকাশ্যে তাকে জানেন। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা রাদের আয়াত নম্বর 11-তে, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের সামনে, মানুষের পিছনে পাহারাদার নিযুক্ত করা রয়েছে, অর্থাৎ আল্লাহ পাকের ফেরেশতাগণ পাহারা দিচ্ছেন তাদের আমল নামা নিয়ে, তাদের আমলগুলি, কর্মগুলি লিখার জন্য। ভালো এবং মন্দ তাদের ডানে বামে থেকে ফেরেশতাগণ লিখতে আছেন।
এইরকমই আল্লাহ পাক মানব জাতিকে কোনো অনিষ্ট থেকে বাঁচাতে চাইলে এই আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক তাদের হেফাজত করে থাকেন। এবং এদেরকে মুআক্কিবাত বলা হয়েছে, তারা যেহেতু পালাক্রমে এসে থাকে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতাকাউনা ফিকুম মালায়েকাতুম বিল-লাইল ওয়া মালায়েকাতুম বিন-নাহার, তোমাদের মাঝে পালাক্রমে ফেরেশতাগণ আগমন করে থাকেন আল্লাহর পক্ষ থেকে, রাত্রে একদল ফেরেশতা, দিনে একদল ফেরেশতা। আল্লাহ পাক বলেছেন, ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহ পাকের আদেশ থেকে তাদের রক্ষণাবেক্ষণ করে, তাদের হেফাজত করে। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক এখানে আরেকটি নীতিমালা বর্ণনা করেছেন, নিঃসন্দেহে আল্লাহ পাক লা ইউগাইয়িরু মা বিকওমিন, কোনো জাতির অবস্থায় পরিবর্তন ঘটান না যতক্ষণ পর্যন্ত তারা তাদের অবস্থার নিজেই পরিবর্তন না ঘটান। যতক্ষণ পর্যন্ত আমরা পরিবর্তন না ঘটাবো, আল্লাহ পাক আমাদের মধ্যে পরিবর্তন নিয়ে আসবে না, সে ভালোর ক্ষেত্রে হোক অথবা মন্দের ক্ষেত্রে হোক। সুতরাং কেউ যদি সংশোধন করে আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে, সৎকর্মশীল হয়ে যায়, ঈমানকে সুন্দর করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অবস্থার পরিবর্তন ঘটাবেন এবং আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করবেন, আমাদেরকে সাহায্য করবেন, যে ওয়াদা আল্লাহ করেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আর এইভাবে আমরা যখন আল্লাহর দিন থেকে সরে গেছি, আল্লাহর দিনকে আমরা পিছনে ফেলে দিয়েছি, আল্লাহর দিনকে সীমিত করে দিয়েছি, আমাদের জীবনের একেবারে সংকীর্ণ ক্ষেত্রে আবদ্ধ করে দিয়েছি, আমরা ব্যক্তি জীবনেও অল্প সংখ্যক লোকই এই ঈমান ইসলামের বাস্তবায়ন করে থাকি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অবস্থার পরিবর্তন ঘটিয়ে আমাদের ওপর শাস্তি আর আযাব নামিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইজা আরাদাল্লাহু বিকওমিন সুআ, যখন আল্লাহ পাক কোনো জাতির সাথে কোনো অনিষ্টের ইচ্ছা করেন, ফালা মারাদ্দা লাহু, তার খণ্ডন কেউ করার নেই, কেউ তা সরাতে পারে না। ওয়া মা লাহুম মিন দুনিহি ওয়াল, আর আল্লাহ ছাড়া তাদের জন্য কেউ অভিভাবক নেই, কোনো বন্ধু নেই যে তাদের সাহায্য করবে। হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাউফান ওয়া তামআ ওয়া ইউনশিউস সাহাবা সিকাল, আল্লাহ সেই সত্তা যিনি বিদ্যুৎ দেখিয়ে থাকেন তোমাদেরকে, খাউফান ওয়া তামআ, ভীতিকর এবং আশা সঞ্চারক হিসাবে, যাতে ভয়ও লাগে যে হাই কি হবে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর আশাও হয় যে হয়তো বৃষ্টি বর্ষণ হবে, যার দ্বারা পৃথিবীতে বরকত নেমে আসবে এবং ভালো ফসল হবে, ভালো ফলমূল হবে বাগানে। আল্লাহ পাক বলছেন, ওয়ায়ুনশিউস সাহাবা সিকাল, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে থাকেন ভারাক্রান্ত মেঘমালা, এমন মেঘমালা আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তোলিত করে থাকেন আমাদের উপরে, যে মেঘমালা বৃষ্টিতে ভারাক্রান্ত হয়ে থাকে। ওয়ায়ুসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খিফাতিহি, আর বজ্রনাদ যে রয়েছে আল্লাহ পাকের প্রশংসা বিজড়িত তাসবিহ পাঠ করে, ওয়াল মালায়েকা, এবং ফেরেশতাগণ আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে তার প্রশংসা বিজড়িত, মিন খিফাতিহি, তার ভয়ে, আল্লাহর ভয়ে ফেরেশতাগণ ভীত, আল্লাহর ভয়ে বজ্রনাদও ভীত। যেই বজ্রের আওয়াজ হয়ে থাকে, বিকট শব্দ হয়ে থাকে, সেটিকে রাত বলা হয়। ওয়ুরসিলুস সাওয়াইকা, সাওয়াইক সায়েকাতুন বহুবচন, আর যে বজ্রপাত হয়ে থাকে তাকে সায়েকা বলা হয়। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বজ্রপাত করে থাকেন, ফায়ুসিবু বিহা মান ইয়াশা, তা দিয়ে আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তার উপর আঘাত করে থাকেন। ওয়াহুম ইউজাদিলুনা ফিল্লাহ, আর এরা আল্লাহ সম্পর্কে বাক বিতণ্ডা করে থাকে, এরা তর্ক বিতর্ক করে থাকে, কেউ আল্লাহকে মানে তো আবার কেউ আল্লাহকে মানতে রাজি নাই, কেউ আল্লাহর দিনকে গ্রহণ করে, কেউ আল্লাহর দিনকে প্রত্যাখ্যান করে। ওয়াহুয়া শাদীদুল মিহাল, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন বড়ই শক্তিশালী। আল্লাহ পাক ইরশাদ করেছেন, লাহু দাওয়াতুল হক ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজীবুনা লাহুম বিশাইইন ইল্লা কাবাসিতি কাফফাইহি ইলাল মা লিয়াবলুগা ফাহু ওয়া মা হুয়া বিবালিগিহি ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। আল্লাহ পাক বলেছেন, লাহু দাওয়াতুল হক, সত্যিকার আহ্বান প্রার্থনা তারই প্রাপ্য। সত্যিকার অর্থে আপনি আল্লাহকে যে ডাকবেন, এটা হচ্ছে সত্য দিন। আল্লাহকে ডাকাটা হচ্ছে চিরসত্য এবং সত্য ইবাদত, এবং তিনি হচ্ছেন বারহাক মাবুদ, সত্য মাবুদ। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, আর যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে আহ্বান করে, অন্যকে ডেকে থাকে, বুজুর্গকে ডেকে থাকে, দেবী দেবীকে ডেকে থাকে, অন্য উপাস্যকে ডেকে থাকে, লা ইস্তাজীবুনা লাহুম বিশাই, তাদের কোনো ডাকে কোনো রকমের সাড়া দিতে পারে না। ইল্লা কাবাসিতি কাফফাইহি ইলাল মা, বরং এর উদাহরণ বলা যেতে পারে যে ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি দুই হাতকে সম্প্রসারিত করেছে পানির দিকে হাত বাড়িয়ে রয়েছে, লিয়াবলুগা ফাহ, যাতে করে পানি তার মুখে পৌঁছে, কিন্তু সেই পানি যতক্ষণ পর্যন্ত মেহনত করে নিয়ে মুখে পৌঁছাবে না, ততক্ষণ পর্যন্ত পানি কখনো তার মুখে আসবে না। ওয়া মা হুয়া বিবালিগিহি, অথচ এই পানি শুধু হাত লম্বা করে বাড়িয়ে দিলেই মুখে পৌঁছবে না। ওয়া মা দুআউল কাফিরিন ইল্লা ফি দালাল, আর কাফেরদের আহ্বান নিষ্ফল ব্যতীত আর কিছু নয়। কাফেররা আল্লাহ ছাড়া অন্যকে যে ডেকে থাকে, এর পরিণাম যে নিষ্ফল ছাড়া কোনো সফলতা এতে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরা রাদের আয়াত নম্বর 15-তে ইরশাদ করছেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া যিলালুহুম বিল গুদুবি ওয়াল আসার। মহান আল্লাহ ইরশাদ করছেন যে আসমান এবং জমিনে যে কেউ আছে আল্লাহ পাকে সিজদা করে, ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃত হোক। ওয়া যিলালুহুম এবং তাদের ছায়াগুলিও সিজদা করে, বিল গুদুবি ওয়াল আসাল সকাল এবং বিকালে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে আসমান জমিনে যে কেউ রয়েছে তাদের সিজদার কথা বর্ণনা করেছেন। তাহলে আল্লাহ পাককে সিজদা করে সমস্ত ফেরেশতাগণ যারা আকাশে রয়েছেন। পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে আল্লাহ পাককে সিজদা করেন। মানুষ এবং জিনদের মধ্য থেকে যারা মুমিন তারা স্বেচ্ছায় সিজদা করে, তাও আন আল্লাহ পাক বলেছেন। আর যারা মুমিন নয়, আল্লাহকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, তাদের যতটা স্বাধীনতা আল্লাহ পাক দিয়েছেন এই সব ক্ষেত্রে, তাহলে তারা অনিচ্ছাকৃত আল্লাহকে সিজদা করে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিগত যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা মোতাবেক তারা পৃথিবীতে জীবনযাপন করে। একে বলা হয়েছে আল্লাহ পাককে সিজদা করা। ওয়াজিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল, আর তাদের ছায়াগুলিও আল্লাহ পাককে সিজদা করে। অর্থাৎ আল্লাহ পাক যেইভাবে ছায়াকে ফেলেন সেইভাবে ছায়াগুলি পড়ে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ কুলিল্লাহ কুল আফাত্তাখাযতুম মিন দুনিহি আউলিয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আম হাল তাস্তাবিয যুলুমাতু ওয়ান নূর আম জাআলু লিল্লাহি শুরাকা খালাকু কাখালকি ফাতাশাবাহাল খালকু আলাইহিম কুলিল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার। মহান আল্লাহ ইরশাদ করেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিজ্ঞাসা করো, মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের প্রতিপালক কে? কুলিল্লাহ, হে নবী বলো আল্লাহ। যেমন মক্কার মুশরিকরা বলতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন এখানে যে তুমি বলো যে আসমান জমিনের প্রতিপালক কে, পালনকর্তা কে, সৃষ্টিকর্তা কে? হে নবী তুমি বলে দাও, ঘোষণা করে দাও যে একমাত্র আল্লাহ। কুল, হে নবী বলে দাও, আফাত্তাখাযতুম মিন দুনিহি আউলিয়া, তাহলে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেসব পৃষ্ঠপোষক সাব্যস্ত করেছো, যেসব উপাস্য তোমরা গ্রহণ করেছো, লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা, তারা নিজেদেরও লাভ সাধন করতে পারে না আর ক্ষতি সাধনও করতে পারে না। নিজেরা নিজে লাভবানও হতে পারে না, নিজেরও উপকার করতে পারে না, আর নিজের ক্ষয়ক্ষতি করতে পারে না, বা নিজের ক্ষতি থেকে যে রক্ষা করব আর নিজেকে, এরও তাদের কাছে ক্ষমতা নেই। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, হে নবী বলে দাও, তাহলে অন্ধ এবং চোখওয়ালা কি সমান হতে পারে? আম হাল তাস্তাবিল যুলুমাতু ওয়ান নূর, আর কি নাকি অন্ধকার আর আলো সমান হতে পারে? কখনো সমান হতে পারে না। সেই রকম ঈমান আর কুফরি সমান হতে পারে না। তাওহীদ, আল্লাহর একত্ব এবং শিরক বহুত্ববাদ সমান হতে পারে না। আম জাআলু লিল্লাহি শুরাকা, নাকি তারা আল্লাহ পাকের অংশী সাব্যস্ত করেছে, খালাকু কা খালকিহি, তারা কি সৃষ্টি করেছে আল্লাহর মতো সৃষ্টি? আল্লাহ পাক যেমন সব কিছুর সৃষ্টিকর্তা, তারা যে সবকে উপাস্য বানিয়েছে এসব কি কোনো কিছু সৃষ্টি করেছে? কোনো কিছুই সৃষ্টি করেনি। নাকি তাদের ধারণা যে এসব কোনো কিছু সৃষ্টি করেছে, ফাতাশাবাহাল খালকু আলাইহিম, যার কারণে সৃষ্টি তাদের কাছে সমান মনে হয়েছে, মনে হচ্ছে যে সমান, আল্লাহ যেমন সৃষ্টি করেছে এরাও তেমনই সৃষ্টি করেছে, এরকম কি তাদের উপর অস্পষ্টতা বিরাজ করছে? কুল, হে নবী বলে দাও, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ পাক প্রত্যেক বস্তুর সৃষ্টিকারী, তার সাথে তার সৃষ্টিতে, তার রিজিক দেওয়ায়, তার সার্বভৌমত্বে কোনো রকমের, তার ইবাদত বন্দিগিতে কোনো রকমের অংশীদার নেই। ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার, এবং তিনি হচ্ছেন এক ও একক, আর তিনি হচ্ছেন মহাপ্রতাপশালী। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আনজালা মিনাস সামাই মাআন ফাসাআলাত আউদিয়াতুন বিকাদারিহা ফাহতামালাস সাইলু যাবাদার রাবিয়া, আল্লাহ পাক আকাশ থেকে পানি বর্ষণ করেছেন। ফাসাআলাত আউদিয়াতুন বিকাদারিহা, সুতরাং উপত্যকাগুলি পরিমিতভাবে প্লাবিত হয়েছে। যখন পানি বর্ষণ হয় তারপরে যেসব উপত্যকা রয়েছে, নিচু এলাকা রয়েছে, সেগুলি ভর্তি হয়ে যায় পরিমিতভাবে। ফাহতামালাস সাইলু যাবাদার রাবিয়া, যার ফলে প্লাবনে উপরিভাগে ফেনা জমে উঠে। দেখা যায় যে প্লাবনে ওপর যে পানির ওপর রয়েছে সে পানির ওপরে ফেনা ভেসে থাকে। অমিম্মা ইউকিদুনা আলাইহি ফিন্নার ইবতিগা হিলিয়াতিন আও মাতাইন যাবাদু মিসলুহু, আর যেসবের ওপর তারা আগুন জ্বালিয়ে থাকে, ফিন্নারে, আর যেসব জিনিসকে তারা জ্বালিয়ে থাকে আগুনে, ইবতিগা হিলিয়াতিন, অলঙ্কার তৈরি করার জন্য, আও মাতাইন, অথবা কোনো অন্য রকমের আসবাবপত্র তৈরি করার জন্য, কোনো অস্ত্র কোনো কিছু তৈরি করার জন্য, যাবাদু মিসলুহু, অনুরূপ সেখানেও ফেনা হয়ে থাকে। যখন কোনো কিছু পোড়ায় তখন তাতেও ফেনা হয়ে থাকে। কাযালিকা ইয়াদরিবুল্লাহুল হাক্কা ওয়াল বাতিল, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হক এবং বাতিলের দৃষ্টান্ত বর্ণনা করে থাকেন, যে হক আর যেটা বসে থাকে আর
ফেনার মতো উদাহরণ হচ্ছে বাতিলের, যেটা নিশ্চিহ্ন হয়ে যায়। ফাম্মাজ্জাবাদু ফায়াযহাবু জুফান, পক্ষান্তরে যে ফেনা খড়কুটে ওর মতো উড়ে চলে যায়। ফেনা খড়কুটো যেমন ভেসে চলে যায়, ওই রকমই ভেসে চলে যায়। ও আম্মা মায়ান ফাউন্নাস, আর যা মানুষের জন্য উপকারী, ঈমান, সৎ আমল, এগুলি হচ্ছে উপকারী। ফায়াম কোসফিল আর, এটা পৃথিবীতে স্থিতিশীল হয়। কাযালিকা ইয়াদরিবুল্লাহুল আমসাল, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্ত মানব জাতির জন্য বর্ণনা করে থাকেন। লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা ওয়াল্লাযীনা লাম ইসতাজিবু লাহু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মাআহু লাফতাদাউ বিহি উলাইকা লাহুম সুউল হিসাব ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। আল্লাহ পাক বলছেন যে ওই সব লোকেরা যারা ইস্তাজাবু লিরাব্বিহিম, তাদের প্রতিপালকের ডাকে সাড়া দিয়েছে। আল্লাহ পাক তার ইবাদত বন্দেগীর জন্য ডাক দিয়েছেন, ওবুদু রাব্বাকুম বলে, সেই ডাকে সাড়া দিয়েছে। আল হুসনা, তাদের জন্য কল্যাণ রয়েছে, তাদের জন্য জান্নাত রয়েছে, সার্বিক মঙ্গল রয়েছে। ওয়াল্লাযীনা লাম ইসতাজিবু লাহু, আর যারা আল্লাহ পাকের ডাকে সাড়া দেয়নি, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিয়া, পৃথিবীতে যা কিছু আছে সেসবের যদি তারা মালিক হয়ে যেতে পারে, অমিসলাহু মাহু, এবং এর মতো আরও অনুরূপে এতটা, আর যদি তারা মালিক হয়ে যেতে পারে, লাফতাদাউ বিহি, তাহলে তা দিয়েও নিজেকে মুক্ত করার চেষ্টা করবে, নিজের মুক্তিপণ হিসাবে আল্লাহর দরবারে কিয়ামতের দিনে পেশ করতে চাইবে। কিন্তু সেখানে তাদের কাছে কিছুই থাকবে না, লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফা, না সেখানে ব্যবসা বাণিজ্য থাকবে, যে কোনো ধন সম্পদ থাকবে, আর না কোনো বন্ধুত্ব থাকবে, না কারো সুপারিশ চলবে অন্যায়কারীদের জন্য, কাফিরদের জন্য। উলাইকা লাহুম সুউল হিসাব, এদের জন্য রয়েছে বড় হিসাব, খারাপ হিসাব তাদের রয়েছে। ওয়া মাওয়াহুম জাহান্নাম, এবং এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়া বিসাল মিহাদ, এবং জাহান্নাম তাদের নিকৃষ্ট ঠিকানা। এখানে আমার তাফসীর আজকে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন, আল্লাহ পাক আমাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। মহান আল্লাহ ইরশাদ করছেন যে বলতো, আফামান ইয়ালাম আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, যে ব্যক্তি জানে যে তোমার প্রতি যা নাযিল হয়েছে তা হচ্ছে তোমার রবের পক্ষ থেকে চিরসত্য। কামান হুয়া আমা, সেই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো হইতে পারে যে অন্ধ, যে জানলো না, যে মানল না, যে ব্যক্তি কুফরের মধ্যে নিমজ্জিত থাকলো, তার মতো কি হইতে পারে? কখনো হইতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিঃসন্দেহে যারা জ্ঞানবান ব্যক্তি তারাই উপদেশ গ্রহণ করে থাকে। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন যে জ্ঞানবান ব্যক্তি কারা, বুদ্ধিমান কারা, তাদের কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুযুনাল মিসাক। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তিকে পুরা করে, আল্লাহ পাকের ওয়াদাকে তারা রক্ষা করে। ওয়া লা ইয়ানকুযুনাল মিসাক, আর আল্লাহর প্রতিশ্রুতিকে তারা ভঙ্গ করে না। আল্লাহ পাকের সাথে যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যে প্রতিশ্রুতি হয়েছে সেই প্রতিশ্রুতি পুরা করে, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমানত তাদের কাছে পেশ করেছেন সেই আমানতের উপর তারা অটল থাকে। মহান আল্লাহ ইরশাদ করছেন যে ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারা আল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। আর জ্ঞানবান ওই সব লোকেরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পর্ককে জড়াতে বলেছেন সেই সম্পর্ককে তারা জড়িয়ে নেই এবং সেই সম্পর্ককে তারা মিলিয়ে নেই। অর্থাৎ যাদের সাথে আল্লাহ সম্পর্ক স্থাপিত রাখতে বলেছেন, সম্পর্ককে অটুট করতে বলেছেন, তাদের সাথে সম্পর্ককে অটুট রাখে। যেমন আত্মীয়দের সাথে সম্পর্ক, ওই রকমই সৎ লোকদের সাথে সম্পর্ক আল্লাহ পাক এর আদেশ করেছেন। এই হচ্ছে যারা জ্ঞানী ব্যক্তি তাদের পরিচয়। ওয়ায়াখশাউনা রাব্বাহুম, এবং তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা তাদের প্রতিপালককে ভয় করে, সুতরাং তারা কোনো পাপে লিপ্ত হয় না, যেহেতু আল্লাহর ভয় তাদের অন্তরে রয়েছে। ওয়ায়াখাফুনা সুআল হিসাব, এবং তারা খারাপ হিসাব নিকাশকে ভয় করে, যে আমাদের হিসাব যেন খারাপ না হয়, শেষখানে যেন আমাদের হিসাব ভয়াবহ না হয়ে যায় আর আমাদের জন্য মহা মুশকিল না হয়ে যায়। এই চিন্তা, তাহলে পরকালের জন্য তারা চিন্তাশীল। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যিআ উলাইকা লাহুম উকবাদ দার। আল্লাহ বলছেন
জ্ঞানবান ওই সব লোকেরা যারা তাদের প্রতিপালকের সন্তুষ্টির উদ্দেশ্যে ধৈর্য ধারণ করে, ওয়াকামুসসালাহ, আর যারা জ্ঞানবান ব্যক্তি তারা নামাজ কায়েম করে। তাহলে বেনামাজি কখনো জ্ঞানবান নয়, তারা বুদ্ধিমান নয়, বরং তারা নির্বোধ। আল্লাহ পাক জ্ঞানবান যার উলুল আলবাব তাদের গুণ একটি বর্ণনা করেছেন, ওয়াকামুসসালাহ, তার নামাজকে সুপ্রতিষ্ঠিত করে, ও আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং যা আমি তাদেরকে দান করেছি তা থেকে তারা ব্যয় করে, যাকাত প্রদান করে, এবং তাদের উপর যেসব খরচ করা ফরজ রয়েছে সেই ক্ষেত্রে খরচ করে, সিররান, গোপনেও খরচ করে, ও আলানি, এবং প্রকাশ্যেও যখন প্রয়োজন হয় তখন প্রকাশ্যেও তারা আল্লাহ রাস্তায় ব্যয় করে, ওয়ায়াদারাউনা বিল হাসানাতি সাইয়্যা, এবং ভালো দিয়ে মন্দকে তারা প্রতিরোধ করে। যদি কেউ খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে অথবা খারাপ কথা বলে, তাহলে খারাপের বদলা খারাপ দিয়ে দেয় না। কেউ যদি সম্পর্ক ছিন্ন করে তার মানে সম্পর্ক ছিন্ন করলো না, কেউ যদি জুলুম করলো তার মানে তাদের উপরে জুলুম করবে, এরকম নয়, বরং মন্দকে ভালো দিয়ে প্রতিরোধ করে। এটি হচ্ছে জ্ঞানবান ব্যক্তিদের গুণ। উলাইকা লাহুম উকবাদ্দার, এদের জন্য রয়েছে পরকালের ঘরের শুভ পরিণাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছেন, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা, স্থায়ী জান্নাত তারা পাবে যেখানে তারা প্রবেশ করবে। ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, এবং তাদের যে সব পূর্বপুরুষ নেক হয়েছে, সৎকর্মশীল হয়েছে, তাদের স্ত্রীরা অথবা তাদের স্বামীরা যে নেক হয়েছে, ওয়া যুররিয়াতিহিম, তাদের ছেলেমেয়েরা যে সৎ হয়েছে, এরা সকলেই সেই স্থায়ী জান্নাতে প্রবেশ করবে তাদের সাথে। ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, এবং ফেরেশতাগণ তাদের উপর জান্নাতে প্রবেশ করবেন প্রত্যেকটি দরজা দিয়ে এবং তাদেরকে অভিবাদন জানাবেন। সালামুন আলাইকুম, বলবেন তোমাদের প্রতি সালাম হোক আল্লাহর পক্ষ থেকে, বিমা সাবারতুম, এই জন্য যে তোমরা ধৈর্য ধারণ করেছিলে, ফানেমা উকবাদ্দার, কতই না সুন্দর এই পরকালের ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে চুক্তিতে আবদ্ধ হওয়ার পরে যারা তার চুক্তিকে ভঙ্গ করে, এরা হচ্ছে গুনাহগার পাপিষ্ঠ। আল্লাহর সাথে ইবাদত বন্দেগীর ওয়াদা অথবা আল্লাহর বান্দাদের সাথে ব্যক্তি জীবনে অথবা পারিবারিক জীবনে অথবা এই রকমই রাষ্ট্রনীতির ক্ষেত্রে যে সব চুক্তি হয়ে থাকে এক দেশের আরেক দেশের সাথে, যারা চুক্তি ভঙ্গ করে, ওয়াক্তাউনা মা আমার আল্লাহ বিহি আইয়ুসালা, আর যেই সম্পর্ককে আল্লাহ পাক জড়াতে বলেছেন সেই সম্পর্ককে বিচ্ছিন্ন করে, আত্মীয়দের সাথে সম্পর্ককে খারাপ করে, ওয়ুফসিদুনা ফিল আর, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, উলাইকা লাহুমুল লা'না, এদের উপর অভিসম্পাত রয়েছে, ওয়ালাহুম সুউদ্দার, আর এদের জন্য বড়ই মন্দ আবাসস্থল রয়েছে। আল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক যার জন্য চান রিজকে প্রশস্ত করে দেন, ওয়া ইয়াকদির, এবং সংকুচিত করেন যার জন্য চান, ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া, এবং যারা কাফের, যারা পাপিষ্ঠ, তারা এই পার্থিব জীবন পেয়ে আনন্দিত হয়ে পড়েছে, এখানে আমোদ ফুর্তিতে ব্যস্ত রয়েছে। অমাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, অথচ ইহ জগতের যে ভোগ বিলাসের এই বস্তু রয়েছে, এই ইহ জগৎ আখেরাতের তুলনায় হচ্ছে ক্ষণিকের ভোগ বস্তু। পক্ষান্তরে আখেরাতে যেসব ভোগের সামগ্রী রয়েছে সেগুলি চিরস্থায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইয়াকুলুল্লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, কাফেররা বলবে যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উপর কেন নিদর্শন মুজিজা নাজিল হয়, লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, এই মুহাম্মদের উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তার রবের পক্ষ থেকে নিদর্শন আসে না, অর্থাৎ বড় ধরনের কোনো মুজিজা দেখা দেয় না। কুল, হে নবী বলে দাও, ইন্নাল্লাহ ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব, নিঃসন্দেহে আল্লাহ পাক যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং তার দিকে যে ব্যক্তি ফিরে আসে, তার অভিমুখী হয়, তাকে আল্লাহ পাক রাস্তা দেখান। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা ঈমান নিয়ে এসেছে এরাই আল্লাহর অভিমুখী, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং তাদের হৃদয়ে প্রশান্তি হাসিল হয় আল্লাহ পাককে স্মরণ করলে। আল্লাহ পাকের সবচেয়ে বড় স্মরণ হচ্ছে তার প্রতি ঈমান নিয়ে আসা এবং তার যে আখেরাত রয়েছে আখেরাতের ওপর দৃষ্টিকে নিবদ্ধ করা আর আখেরাতমুখী হওয়া, আর তারপরে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় জিকির। আল্লাহ পাক বলেছেন যে ওয়াকিমিস সালাত উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়াকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক নামাজের পরে আল্লাহ পাকের এই জিকিরকে সবচেয়ে বড় জিকির বলেছেন, এবং আল্লাহ পাক কোরআনে কারীমের আরেক আয়াতে মুসা আলাইহিস সালামকে সম্বোধন করে বলেছেন, আকিমিস সালাত আলি যিকরি, আমার স্মরণের উদ্দেশ্যে, আমার জিকির আজকারের উদ্দেশ্যে তুমি সালাত কায়েম করো। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে যারা ঈমান নিয়ে এসেছে ওয়াতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং তাদের মনের প্রশান্তি হাসিল হয় আল্লাহ পাকের স্মরণে।
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো যে আল্লাহ পাককে স্মরণ করলেই মনের প্রশান্তি হাসিল হয়। আর এই মনের প্রশান্তি টাকা পয়সা ধন সম্পদ নেতৃত্ব ভোগবিলাসের বস্তু দিয়ে খরিদ করে পাওয়া যায় না। আল্লাহ পাক বলছেন যে কাদের মনে প্রশান্তি হাসিল হয়, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান নিয়ে এসেছে এবং নেক আমল করেছে, তুবা লাহুম, তাদের জন্য সৌভাগ্য রয়েছে। সৌভাগ্য তো এদেরই, হুসন মাআব, এবং তাদের উত্তম পরিণাম রয়েছে। তাদের জন্য বড়ই আল্লাহ পাক ভালো পরিণাম রেখেছেন। মহান আল্লাহ ইরশাদ করেন, কাযালিকা আরসালনা ফি উম্মাতিন কাদ খালাত মিন ক্বাবলিহা উমামুন লিতাতলু আলাইহিমুল্লাযী আওহাইনা ইলাইক ওয়া হুম ইয়াকফুরুনা বির-রাহমান কুল হুয়া রাব্বি লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মাতাব। আর এইভাবে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে রাসূল করে প্রেরণ করেছি এমন এক জাতিতে, কাদ খালাত মিন ক্বাবলিহা উমাম, যাদের পূর্বে অনেক জাতি চলে গেছে, লিতাতলু আলাইহিমুল্লাযী আওহাইনা ইলাইক, যে আমি ওহী করেছি তা যেন তাদেরকে তুমি পড়ে শোনাও। ওয়া হুম ইয়াকফুরুনা বির-রাহমান, এরা রহমান দয়াবানকে অস্বীকার করে, এই রহমানের নাম মানতে রাজি হয় না। আরবের কাফিররা, মক্কার মুশরিকরা বলেছিল যে আলু আমার রহমান, রহমান আবার কি জিনিস, আমরা আল্লাহ জানি, রহমান মানি না। আল্লাহ বলছেন এরা রহমান নামের সাথে কুফরি করে। হে নবী বলে দাও, হুয়া রব্বি, রহমান তো হচ্ছেন আমার প্রতিপালক, লা ইলাহা ইল্লাহু, তার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আলাইহি তাওয়াক্কালতু, তার উপরে আমি আস্থা রাখি, ওয়া ইলাইহি মাতাব, এবং তার নিকটেই হচ্ছে প্রত্যাবর্তন স্থল। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না কুরআনান সুয়্যিরাত বিহিল জিবালু আও কুত্তিয়াত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা বাল লিল্লাহিল আমরু জামিআ, যদি এই কোরআন দিয়ে সুয়্যিরাত বিহিল জিবাল, পাহাড়কে গতিশীল করে দেওয়া হতো, কোরআনের দ্বারা এই পাহাড় পর্বতকে গতিশীল করে দেওয়া হতো, চলমান করে দেওয়া হতো, আও কুত্তিয়াত বিহিল আরদু, অথবা এই পৃথিবীকে, জমিনকে বিদীর্ণ করে দেওয়া হতো, টুকরো করে দেওয়া হতো, আও কুল্লিমা বিহিল মাউতা, অথবা এই কোরআন দিয়ে মৃতদের সাথে কথা বলিয়ে দেওয়া হইতো, তবুও তারা ঈমান নিয়ে আসতে রাজি হইতো না। এই ধরনের বড় বড় মুজিজা তারা শুধু তলব করছিল তাদের নিজেদেরকে ধ্বংসে পতিত করার জন্য। বাল্লিল্লাহিল আমরু জামিয়া, সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আফালাম ইয়াইআসিল্লাযীনা আমানু আল্লাহু ইয়াশাউল্লাহু লাহাদান নাসা জামিয়া, তাহলে কি ওই সব লোকেরা যারা ঈমান নিয়ে এসেছে নিরাশ হয়নি যে সকলে ঈমান নিয়ে আসবে না? আল্লাহু ইয়াশাউল্লাহ, যদি আল্লাহ পাক চাইতেন জোরপূর্বক, লাহাদান নাসা জামিয়া, তাহলে সমস্ত মানুষকে রাস্তা দেখিয়ে দিতেন, গন্তব্যস্থানে পৌঁছে দিতেন। ওয়ালা ইয়াজারুল্লাযীনা কাফারু তুসিবুহুম বিমা সানাউ কারিআহ, আর সর্বদাই ওই কাফিরেরা যারা কুফরি করেছে তাদের কৃতকর্মের কারণে তাদের উপর বিপদ আপদ আপতিত হবে। আও তাহুল্লু কারিবা মিন দারিহিম, এবং এরকম হবে যে কখনো কখনো তাদের বাড়ির আশেপাশে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব আসছে, তাদের উপর হয়তো আসেনি, তাতেও কি তারা ভয় করে না যে আগামী দিনে তাদের উপর আযাব আসতে পারে? হাত্তা ইয়াতি ওয়াদুল্লাহ, এমনকি আল্লাহ পাকের যে প্রতিশ্রুতি তা চলে আসবে। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদার ব্যতিক্রম হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাদের আয়াত নম্বর 32 ইরশাদ করেছেন, ওয়ালাকাদ উস্তুহজিয়া বিরুসুলিম মিন ক্বাবলিকা ফাআমলাইতু লিল্লাযীনা কাফারু সুম্মা আখাযতুহুম ফাকাইফা কানা ইকাব। আর নিঃসন্দেহে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পূর্বের বহু রসুলদের সাথে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে, তাদেরকে নিয়ে রহস্য তামাশা করা হয়েছে। ফাআমলাইতু লিল্লাযীনা কাফারু, যেসব লোকেরা কুফরি করেছিল তাদেরকে আমি অবকাশ দিয়েছিলাম। সুম্মা আখাযতুহুম, তারপরে তাদেরকে পকড়াও করেছিলাম। ফাকাইফা কানা ইকাব, আমার সাজা শাস্তি তাদের জন্য কেমন ছিল বলো তো। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আফামান হুয়া কাইমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত ওয়া জাআলু লিল্লাহি শুরাকা কুল সাম্মুহুম আম তুনাব্বিউনাহু বিমা লা ইয়ালামু ফিল আরদ আম বিযাহিরিন মিনাল কওল। আল্লাহ পাক বলছেন, বাল যুয়্যিনা লিল্লাযীনা কাফারু মাকরুহুম ওয়া সুদ্দু আনিস সাবিল ওয়া মান ইউদ্রিল্লাহু ফামা লাহু মিন হাদ। মহান আল্লাহ ইরশাদ করছেন যে প্রত্যেক প্রাণীর উপার্জনের প্রতি যিনি দৃষ্টি রাখেন সেই সত্তা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক যিনি প্রত্যেক নফসের উপার্জনের প্রতি দৃষ্টি রেখেছেন, যে কোন ধরনের কর্ম করেছে, ওয়া জাআলু লিল্লাহি শুরাকা, এবং তারা আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে। কুল, হে নবী বলে দাও, সাম্মুহুম, তাদের নাম তোমরা উল্লেখ করো, আম তুনাব্বিউনাহু বিমা লা ইয়ালামু ফিল আরদ, অথবা আল্লাহ পাককে জানাতে চাইছো এমন কিছু যে সম্পর্কে আল্লাহ পাক পৃথিবী এতে খবর রাখেন না। আম বিযাহিরিম মিনাল কওল, অথবা এগুলি কেবল কথার প্রদর্শনী, শুধু মিষ্টি এবং চাকচিক্যময় কথাই তোমরা বলতে চাইছো। বাল যুয়্যিনা লিল্লাযীনা কাফারু মাকরুহুম, বরং যেসব লোকেরা কুফরি করেছে তাদের ষড়যন্ত্রকে তাদের জন্য সুশোভিত করা হয়েছে। অসুদ্দু আনিস সাবিল, এবং তাদেরকে সঠিক রাস্তা থেকে বাধাপ্রাপ্ত করা হয়েছে এবং সঠিক রাস্তা তারা হাসিল করতে পারেনি।
ওমাই ইউযিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হিদায়াত করার নেই। মহান আল্লাহ ইরশাদ করেছেন, লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়ালা আযাবুল আখিরাতি আশাক্কু মা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক। তাদের জন্য ইহজগতে শাস্তি রয়েছে। যারা কুফরি করবে, যারা শিরক করবে, যারা আল্লাহকে অস্বীকার করে পরকালকে অস্বীকার করবে, তাদের জন্য ইহজগতে শাস্তি রয়েছে। ওয়ালা আযাবুল আখিরাত আশাক, তবে পরকালের যে আযাব রয়েছে সেটা বেশি কঠিন। ওমা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, আর আল্লাহর কবল থেকে তাদেরকে কেউ বাঁচাতে পারবে না। মহান আল্লাহ ইরশাদ করেছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাউ ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ পাক বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, ওই জান্নাতের দৃষ্টান্ত যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আল্লাহ ভীরুদেরকে, সংযতদেরকে, পাপমুক্তদেরকে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্ন দেশ হয়ে নহর সমূহ প্রবাহিত হবে, উকুলুহা দাইম, এবং যার ফল ফলাদি হবে চিরস্থায়ী, সেখানকার ফলমূল হবে সকল সময়ের জন্য স্থায়ী। ওয়াজিল্লহা, এবং সেখানকার ছায়াও হবে স্থায়ী। দুনিয়ার ফলমূল স্থায়ী নয়, সাময়িক মৌসুমে ফল পাওয়া যায়, অন্য কোনো মৌসুমে হয়তো পাওয়া যায় না, আর অন্য মৌসুমে পাওয়া গেলে সেটা তাজা পাওয়া যায় না। আর তারপরে ছায়া সম্পর্কে, সকালবেলা যদি ছায়া থাকে তো বিকালবেলা ছায়া থাকে না, আবার যখন আকাশে মেঘমালা থাকে তখন তো ছায়া থাকে, কিন্তু যখন প্রখর রৌদ্র থাকে তখন সেই ছায়া অনেক সময় কাজে আসে না। আল্লাহ পাক বলছেন, জান্নাত এমন নিয়ামতপূর্ণ হবে যে জান্নাতের যে খাদ্যবস্তু হবে, ফলমূল হবে, সেগুলি হবে চিরস্থায়ী। ওয়াজিল্লুহা, এবং জান্নাতের ছায়াও হবে চিরস্থায়ী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, ইন্না ফিল জান্নাতি লা শাজারাহ, নিশ্চয় জান্নাতে এমন একটি গাছ রয়েছে, আর এরকম বহু গাছ রয়েছে, এই জন্য জান্নাতকে জান্নাত বলা হয়, জান্নাত মানে বাগান। একটি গাছের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাতে করে আমরা উপলব্ধি করতে পারি যে ইয়াসিরুর রাকিউ ফি যিল্লিহা মিয়াতু আমিল লা ইয়াকতাউহা, সেই গাছের নিচে একজন ঘোড়ার উপরে সওয়ার হয়ে 100 বছর ধরে চলতে থাকবে, কিন্তু পথ অতিক্রম করে গাছের এক পার থেকে আরেক পারে পৌঁছিতে পারবে না। আল্লাহ বলছেন, তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাউ, এই হচ্ছে ওই সব লোকদের শুভ পরিণাম যারা আল্লাহকে ভয় করেছে। ওয়া উকবাল কাফিরিনান নার, আর কাফেরদের পরিণাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াফরাহুনা বিমা উনজিলা ইলাইক। আল্লাহ পাক বলছেন যে কিছু লোক রয়েছে যারা আনন্দিত যে আল্লাহ পাক শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এবং তারা ঈমান নিয়ে এসেছে, যেমন আব্দুল্লাহ বিন সালাম এবং তার সাথীরা। অমিনাল আহজাব মাইয়ুনকিরু বাযু, আর বিভিন্ন দলের মধ্যে এমনও বহু লোক রয়েছে যারা তার কিছু অংশকে অস্বীকার করে। কুল, হে নবী বলে দাও, ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহ, নিঃসন্দেহে আমাকে আদেশ করা হয়েছে যে আমি একমাত্র আল্লাহ পাকের ইবাদত করব, আর তার সাথে কোনো কিছুকে বা কোনো কাউকে শরীক করব না। এলাইহি আদু, আর এই দিকে আমি আহ্বান করব। ওয়া ইলাইহি মাআব, আর এখানে আমার প্রত্যাবর্তন রয়েছে, এদিকেই আমার প্রত্যাবর্তন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ওয়া কাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম বা'দা মা জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক। আর এইভাবে কোরআনে কারীমকে আমি নাজিল করেছি বিধান রূপে আরবি ভাষায়। আল্লাহ পাক কোরআনে কারীমে পূর্ণাঙ্গ জীবন বিধান নাজিল করেছেন হুকমান, যাতে রয়েছে আমাদের সমস্ত রকমের সমস্যার সমাধান, ব্যক্তি জীবনের হোক, পারিবারিক জীবনের হোক, সামাজিক জীবনের হোক, অর্থনীতির ক্ষেত্রে হোক, রাষ্ট্রনীতির ক্ষেত্রে হোক, আন্তর্জাতিক ক্ষেত্রে হোক, সমস্ত রকমের বিধিবিধান মজুদ রয়েছে আরবিয়ান, আরবি ভাষায়, যাতে করে যাদেরকে প্রথম সম্বোধন করা হয়েছে কোরআনে কারীম দিয়ে তারা সহজেই তা উপলব্ধি করতে পারে। ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম বা'দা মা জাআকা মিনাল ইলম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এই কাফেরদের মনের কামনা বাসনার অনুসরণ করো তোমার কাছে সঠিক জ্ঞান চলে আসার পরে, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক, তাহলে আল্লাহর কবল থেকে তোমাকে না কেউ রক্ষা করতে তোমার বন্ধু হবে, আর না তোমাকে কেউ বাঁচাতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা ওয়া মা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইযনিল্লাহ লিকুল্লি আজালিন কিতাব। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে নিঃসন্দেহে আমি হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পূর্বে অনেক রাসূলকে প্রেরণ করেছি। আল্লাহ পাক তাহলে অসংখ্য নবী রাসূলকে প্রেরণ করেছেন। ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা, এবং তাদের স্ত্রী সন্তান সন্ততিও আমি দান করেছি। আল্লাহ পাক তাদেরকে স্ত্রীও দান করেছেন এবং সন্তান সন্ততিও দান করেছেন।
তাহলে তারা বিবাহ শাদী করেছেন এবং তাদের ছেলে মেয়ে হয়েছে, তারা সংসার ত্যাগী ছিলেন না। ইসলামে সংসার ত্যাগী হওয়ার কোনো বিধান নেই, বরং সংসারের সাথে জড়িত থেকে দুনিয়ার মানুষের হক আদায় করে তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিনের তার সাথে সাথে হক আদায় করতে হবে, তাহলে সত্যিকার অর্থে একজন মুমিন হওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলমিনের যত নবী রাসূল ছিলেন, সমস্ত নবী রাসূলগণের সুন্নত হচ্ছে এই বিবাহ শাদী করা, কারণ তাদের বিবিরা ছিল। ওমা কান আলী রাসূলিন আইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইজনিল্লাহ, আর কোনো রাসূলের পক্ষে এটা সম্ভবপর নয় যে কোনো নিদর্শন নিয়ে আসবে, মুজিজা নিজের পক্ষ থেকে নিয়ে আসবে, ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর আদেশ ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহ পাক যদি না দেন তাহলে কোনো নবীর ক্ষমতা নেই। মনে রাখতে হবে মুজিজা একমাত্র আল্লাহ পাকের হাতে। যে কোনো নবী রাসূল দিয়ে আল্লাহ পাক যখন ইচ্ছা করেন, যেমন ইচ্ছা করেন তা প্রকাশ করে থাকেন। লিকুল্লি আজালিন কিতাব, প্রত্যেকটি বিষয়ের সম্পর্কে নির্ধারিত সময় রয়েছে যা আল্লাহ পাক লিখে রেখেছেন। আল্লাহ পাকের কিতাবে রয়েছে, লৌহে মাহফুজে রয়েছে, যেখানে ভাগ্য লিখা রয়েছে, ভাগ্য লিপিতে আল্লাহ পাক লিখে রেখেছেন। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে যা কিছু চান তা নিশ্চিহ্ন করে দেন, ওয়া ইউসবিতু, এবং আর যা কিছু চান তা প্রতিষ্ঠা রাখেন। আল্লাহ পাক যেসব বিধানকে মনে করেন যে রাখবো সেসব বিধানকে রাখেন, আর যেসব বিধানকে আল্লাহ পাক রহিত করতে চান সেসব বিধানকে আল্লাহ পাক রহিত করেন। এইরকমই যেই জাতিকে, সম্প্রদায়কে আল্লাহ ইচ্ছা করেন যে একে নিশ্চিহ্ন করবো পৃথিবী থেকে, আল্লাহ পাক নিশ্চিহ্ন করে দেন। আর যা কিছু আল্লাহ প্রতিষ্ঠিত রাখতে চান তা প্রতিষ্ঠিত রাখেন। ওয়াইনদাহু উম্মুল কিতাব, এবং একমাত্র তার নিকটে রয়েছে আসল কিতাব, অর্থাৎ ভাগ্যলিপি, যাতে মানুষের তাকদীর, আল্লাহ পাকের সৃষ্টিদের তাকদীর লিখা রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইম্মা নুরিয়ান্নাকা বাযাল্লাযী নাইদুহুম আও নাতাওয়াফায়ান্নাকা ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। হে নবী, তোমাকে যদি দেখিয়ে দিই ওই সবের কিছু অংশ যা আমি তাদের সাথে ওয়াদা করেছি, অর্থাৎ আযাব যদি তাদেরকে দেখিয়ে দিই যারা অমান্য করে তোমাকে, আও নাতাওয়াফায়ান্নাকা, অথবা তোমাকে মৃত্যু দান করে দিই আর তাদেরকে রেখে দিই, তাহলে আমার ইচ্ছা হতে পারে তোমার মৃত্যুর পরে তাদেরকে হিদায়াত করতে পারি, আর না হলে তাদেরকে আমি আযাবে পাকড়াও করতে পারি। ফাইন্নামা আলাইকাল বালাগ, একমাত্র তোমার কাজ হচ্ছে পৌঁছিয়ে দেওয়া, ওয়া আলাইনাল হিসাব, আর আমি আল্লাহ বলছি আমার কাজ হচ্ছে তাদের হিসাব গ্রহণ করা, তাদেরকে জবাবদেহি করতে আমার সামনে। আল্লাহ পাক ইরশাদ করছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না নাতিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা, তারা কি দেখে না, অর্থাৎ কাফেররা কি চিন্তা ভাবনা করে দেখে না, আন্না নাতিল আরদা, আমি উদ্দেশ্য করি এই পৃথিবীর দিকে, আর নানকুসুহা মিন আতরাফিহা, আর তার চারিদিক থেকে, এই জমিনের চারিদিক থেকে আমি সংকীর্ণ করে দিচ্ছি। অর্থাৎ ধীরে ধীরে ইসলামিক রাষ্ট্র প্রসারিত হচ্ছে, এবং ইসলাম মক্কা থেকে মদিনা গেল, মদিনা থেকে যখন ইসলামিক স্টেট কায়েম হলো, সেখান থেকে আবার মক্কা বিজয়ী হলো, তায়েফ বিজয়ী হলো, খাইবার বিজয়ী হলো, তাবুক পৌঁছিল, এইভাবে আরব জগৎ থেকে রোম সাম্রাজ্যে ইসলাম পৌঁছিল, পারস্য দেশে ইসলাম পৌঁছিল, পূর্ব দিকে চীন থেকে শুরু করে পশ্চিমে আটলান্টিক পর্যন্ত ইসলাম পৌঁছিল। এইভাবে কি আল্লাহর শত্রুদের জমিকে আমি সংকুচিত করে দিই না? আল্লাহু ইয়াহকুমু, আল্লাহ পাকই ফয়সালা করেন, লা মুআক্কিবা লিহুকমিহি, তার ফয়সালাকে কেউ ঠেলে দিতে পারে না। আল্লাহ পাক যে সিদ্ধান্ত করেন, যে বিচার করতে চান, যে ফয়সালা করতে চান, তাকে কেউ ঠেলে দিতে পারেন। ওয়া হুয়া সারিউল হিসাব, এবং তিনি দ্রুত হিসাব গ্রহণ করবেন। ওয়াকাদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যারা ছিল তারাও ষড়যন্ত্র করেছিল। ফালিল্লাহিল মাকরু জামিয়া, যাবতীয় চক্রান্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়ত্তাধীন, একমাত্র আল্লাহ পাকের হাতে রয়েছে। সমস্ত চক্রান্তকে আল্লাহ পাক নস্যাৎ করতে পারেন। ইয়ালামু মা তাকসিবু কুল্লু নাফস, প্রত্যেক ব্যক্তি যা উপার্জন করে সবকিছু আল্লাহ পাক জানেন। ওয়া সায়ালামুল কুফফারু লিমান উকবাদ-দার, আর কাফেররা শীঘ্রই জানতে পারবে যে পরকালের শুভ পরিণাম কার জন্য রয়েছে, কাফেরদের জন্য নেই, বরং আল্লাহর প্রতি বিশ্বাসী আর মুত্তাকি পরহেজগার আল্লাহ ভীরুদের জন্য রয়েছে। ওয়া ইয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা বলবে যে তুমি রসুল নাও। কুল, হে নবী বলে দাও, কাফা বিল্লাহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম, আমার মাঝে এবং হে কাফেররা তোমাদের মাঝে আল্লাহ পাক সাক্ষীর জন্য যথেষ্ট। আল্লাহ পাকের চাইতে বড় সাক্ষী আর কার হইতে পারে? আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, আইয়ু শাইইন আকবারু শাহাদা কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম, সবচাইতে বড় সাক্ষী আর কি হইতে পারে আল্লাহ পাকের সাক্ষীর চাইতে? আল্লাহ পাক নিজেই সাক্ষী দিয়েছেন তার একত্বের, নিজেই সাক্ষী দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল করে প্রেরণ করেছি। আল্লাহ পাক আমার মাঝে এবং তোমাদের মাঝে সাক্ষী রইলেন। ওমান ইনদাহু ইলমুল কিতাব, এবং ওই সব আল্লাহর নেক বান্দারা সাক্ষী রইলেন যাদের কাছে কিতাবের জ্ঞান রয়েছে, অর্থাৎ আল্লাহ পাকের ফেরেশতাগণ তাদের কাছে কিতাবের জ্ঞান রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম যিনি ওয়াহী নিয়ে আসতেন তার কাছে কিতাবের জ্ঞান রয়েছে।
তারা হচ্ছে সাক্ষী। হচ্ছে একটি তাফসির। আরেকটি তাফসির হচ্ছে যাদের কাছে কিতাবের জ্ঞান রয়েছে, অর্থাৎ কোরআন সুন্নাহর জ্ঞান রয়েছে, আল্লাহ পাকের বিধানের জ্ঞান রয়েছে, উলামায়ে কিরাম তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্বের সাক্ষী দিয়ে থাকেন। যেমন আল্লাহ পাক বলেছেন, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। যারা বিদ্বান, যারা কোরআন এবং হাদিসের পণ্ডিত, আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞানী, তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্বের সাক্ষী দিয়ে থাকেন। আল্লাহ পাক যেন তার একত্বের সাক্ষীর উপর আমাদেরকে অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক এর ওপর যেন আমাদেরকে মৃত্যু দান করেন এবং এর ওপরই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাসর করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে যেন আমাদের নাজাতের মাধ্যম বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।